ও ইংল্যান্ড কাঁদিস না, চুপ চুপ এবার ছেড়ে দেব, আর একটু ধোঁয়া ছুটাই তারপর না হয় বাড়ি যাব, তোরা বোলিং কর। ও ইংল্যান্ড তোরা বোলিং কর। ওরে ভাই কি ম্যাচ ছিল এটা! হ্যাঁ গো, ড্রওয়ালা ম্যাচে এত মজা থাকতে পারে ভাই, ছাড়লে কেন ওদেরকে? কর বোলিং সাল্লাহ, কি মজা যে এলো রে ভাই। বুকে এত খুশি হচ্ছে না ভাই, বুকে মুখে সব জায়গায় আজকে খুশি ভাই। ইংল্যান্ড বলারা এসে বেনকা স্টোক বলছে ভাই হাত মিলিয়ে লে, ছেড়ে দে, আর পারছি না ফিল্ডিং করতে, কিন্তু না, ছাড়া হবে না, করে বোলিং কর। এত সহজে ছাড়ে, এখনো টাইম বাকি ছিল, সালারা কর বোলিং, খুব মারবি 669 না। দেখ কেমন ফিল্ডিং করতে লাগে ভাই সাহেবরা, প্রায় 250 ওভারের ওপর বোলিং করেছে, আর এই 2-4 দিনের মধ্যেই আবার পঞ্চম টেস্টটা শুরু হবে। সালা ওদের যে কী ধোঁয়া ছুটছে আমি বুঝতে পারছি ভাই, ভালো রকম। এ ভাই হ্যারি ব্রুক কাছে চলে আসছে, বেন কাটাকের কাছে চলে আসছে। বেন স্টোক এসে বলছে ভাই লে, হাত মিলিয়ে লে, আর মারিস না, আর কত মারবি, এবার তো হয়ে গেছে, সদবোধ করে না। কিন্তু জাড্ডু বলছে না ভাই আমি পারবো না, আমাকে যতক্ষণ না উপর মহল থেকে অর্ডার দেবে আমি পারবো না। হ্যাঁ বে সালা, বাড়ি যাবো কি জন্য? তোরা এখনো কপাল ভালো তোদের যে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ আগে, কি ভাগ্যে এখনো খেলেনি, মোটামুটি এখনো 8-9 ওভার খেলার টাইম ছিল। আমি তো বলছি না খেয়াল, সালারা বুঝুক, আমাদেরকে লাগান একবারে 6-7 বার আজকে উসুল করে নিয়েছে ওদের সাথে। খুব তো মারলি 669, দেখ এবার কেমন লাগে খেতে ভাই, পুরো গলি ক্রিকেটের মতন হয়েছে। যেমন হয় না যে আমরা 2বার ব্যাটিং করেছি, ওরা 1বার ব্যাটিং করতে পেরেছে ভাই সাহেবরা। 669 মেরে ভাবলে চলো ম্যাচ এবার আমাদের পকেটে, কিন্তু ওরা তো কল্পনা করতে পারিনি গো যে আমাদের ব্যাটাররা এরকম ওয়াইল্ড কার্ড এন্ট্রি মেরে দেবে। মোটামুটি 4টে 100 মেরেছে আজকে আমাদের ব্যাটাররা, 4টেই ধরো, আমার জামাইদা নাহলে 90 আউট হয়ে গেছে, তো এটা 90টা কম নাকি? ওটাও 100-এর থেকে কম নাই ভাই, 4-4টে 100। ওদের মুখগুলো দেখার মতন ভাই, একদম ফুল ফার্স্ট্রেটেড। ওরা বেনকা ডাকেট এসে বলছে হ্যাঁ রে তোর লজ্জা লাগছে না? ইয়েকে বলছে জাড্ডুকে, তুই এই হ্যারি ব্রুকের বলে 6 মারবি, আর ওর বলেই 6 মারছে, দুমদাম 6। কোনো লজ্জা সামনে, লজ্জা কি ভাই? তোরা লজ্জা করেছিলি আমাদেরকে মারার সময়, সালা তোদেরকে কি জন্য ছাড়লো আমার খালি সেটা আফসোস হচ্ছে। এখনও মারতে হতো ভাই, বেনকা স্টোকের মুখটা তোমায় দেখতে হয়, ওই সেরকম হাত মিলাতে চাইছে, জাড্ডু হাত মিলিয়ে না ভাই, আর কত মারবি, এবার জিতে গেছিস তো? বলছে না ভাই হাত মিলাবো না, 100 ভাই কমপ্লিট করবো তারপরে যাবো, আর 100 কমপ্লিট করেই গেছে। বাকি লোকেদের জন্য হয়তো হতে পারে যে এটা ড্র হয়েছে, ম্যাচটা এত খুশি হওয়ার কি আছে, আমাদের কাছে এটা ড্র নয় ভাই, এটা আমাদের কাছে জিতের থেকেও বহুত বড় জিনিস। ওই ইংল্যান্ড যে এসে এরকম ঝুঁকে যাবে কেউ কল্পনা করতে পেরেছিল বলো? ওই ব্যাসবলরা ফাটিয়ে একবার ফাটা পাউরুটি করে দিলে প্রথম ইনিংয়ে ভাই, মার চামড়া খুলে দিলে মেরে, আর তারা এসে একদম ঝুঁকে যাচ্ছে, নুয়ে যাচ্ছে। ভাই ছেড়ে দে এবার, ভাই ছেড়ে দে এবার। বলছে না, চাড়াচুরির কোনো সিন নাই ভাই। 0 রানে 2 উইকেট পড়ার পর এখন 425 রানে ভারতের 4টে উইকেটে ডিক্লেয়ার করলো ভারত। মানে ইমাজিন করা যায়, যেখানে আমাদের বোলিং লাইন আপ দেখলে তোমার মনে হবে গাল দিয়ে কাল শেষ হয়ে যাবে, সেখানে ব্যাটিং লাইন আপ দেখলে মনে হবে 10টা চুমু খাই একবারে, এত সুন্দর ব্যাটিং ভাই। সত্যি কেউ ঠিকই বলেছে ভাই, বেশি আশা না রাখাই ভালো, বুঝলে তো? আমরা বেশি আশা করে ফেলি যে এইটা জিতবো এটা জিতবো। এই ম্যাচটাতে কারোর আশা ছিল বলো? যখন 669 আমরা খেলাম সবাই তো আশা ছেড়েই দিয়েছে যে হবে না, ইম্পসিবল ব্যাপার, এটা আমরা জিততে পারি নাকি। আমরা তো ভাবছিলাম যে 5 নম্বর দিন অব্দি হয়তো টেস্টটাই যাবে না, কিন্তু দেখো ভাই ওপরবেলা যেটা চাই সেটাই হয়, আমরা যত যাই ভেবে নিই না সেটা 1% হবে না। যাই হোক এই কথা পরে হবে, আগে আসে মেন কেস্টে। লাস্টের দিকে কি হলো জানো? একদম অ্যাবসলিউট সিনেমা ভাই, আমাদের ড্রেসিং রুম বসে বসে পুরো হ্যাঁ করে হাসছে। তো কি সিনেমা দেখাচ্ছে, ওরা হাসবো না? আমাদের গিল একবার গম্ভীর ভাবি, মোটামুটি 80তে না 83তে জাড্ডু আর ওয়াসি দুজন দাঁড়িয়ে আছে। ডাম্পায়ার এসেদেরকে কি বললো যে এবার এরা চাইলে মানে আর কি তোমরা মিলজুল করে নিতে পারো, যে ম্যাচ এখানে ড্র হয়ে যাবে। সেই ওরা এসে মাথা খারাপ করে দিয়েছে ভাই জাড্ডুর আর ওয়াসির। জাড্ডুর বিশেষ করে, হ্যাঁ গো জাড্ডু তুমি হ্যারি ব্রুকের সামনে 100 নেবে, তোমার লজ্জা করবে না? জাড্ডু বলছে আমি কিছু জানি না ভাই, আমাকে উপর মহল থেকে যা খবর দেবে আমি তাই করবো। হ্যাঁ গো বেনকা টাকেটকে দিয়ে বোলিং করাবো, হ্যাঁ গো এই করাবো, হ্যাঁ গো এই করাবো। সে যেন জামাই আদর দিচ্ছে সে একবারে, মানে ওরা ফ্রাস্ট্রেট হয়ে গেছে ভাই, ওরা কিছুদিন নিতে পারছে না। একই ইংল্যান্ড বলাটা সহজে ভাই ওরা যায় না ড্রতে, ওরা হয় ম্যাচ হেরে যাবে আর না হলে জিতে যাবে, কিন্তু ভাই এখানে ড্র হচ্ছে। ড্র হওয়ার পর ভাই এত বোলিং করতে হচ্ছে, এত বোলিংয়ের পর এত ফিল্ডিং, প্রায় 250 ওভার বোলিং, তার সাথে ফিল্ডিং, আবার তার উপর ভাবো না 3 দিন না 4 দিন পরেই আবার একটা টেস্ট শুরু হবে, তার উপর মারও খেয়েছে ভাই। বেনকা টাকেটের হাতে একটা চড়াম করে দিয়েছে, আমি তো ভাবতাম আরও 2-4 খাই দিয়ে ওকে, বেশিও সামনে ঝুঁকে যাচ্ছিল, আর সেরকমই ভাই ফিল্ডিং মিস করেছে। থ্যাংক ইউ গো জরুরদা, চুমু তোমাকে একটা। থ্যাংক ইউ জাড্ডুদার ক্যাচটা ছেড়ে দেওয়ার জন্য ভাই। প্রথমেই না 0 রানে জাড্ডুদার ক্যাচ ছেড়ে দিয়েছিল, আর সেই জাড্ডুদা আজকে ওদের 800 লাখ মুঝে দিয়েছে একবারে পেছনে। ও অ্যাবসলিউট সিনেমা ছিল কিন্তু এই টেস্টে, তোমরা যাই বলো বস। কাল তো সেটা ভাঙা পারফরমেন্স দিয়েছিল আমার জামাইদার গিলদা, আজকে যখন ব্যাটিং এলো আজকেও সেইভাবেই শুরুয়াত করলো ভাই, ভালোই চলছিল। কিন্তু আজকে আমার দেখি ফাটকে 4 হয়ে গেল, হচ্ছে বেনকা স্টোক এলো প্রথমেই বোলিংয়ে। আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছি ভাই এই বেনকা স্টোক বোলিং করিনি বলে আমরা টিকেছিলাম, আর ওই মাল এসে নজর লাগালে আমার জামাইদাকে দিল 90 পটকে। হ্যাঁ রে ঢ্যামনা, আর 10টা বল খেলতে দিতিস ও ভাই 100টা কমপ্লিট করে ফেলতো, তাহলে আজ সবাই খালি একটা করে 100 হতো। যদিও ওই 90টা 100 তুলনায় কম নয় ভাই, ছেলেটা যেভাবে খেলেছে না সত্যি সেলুট ওকে। 0 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর যেখানে 0% হোপ ড্র হওয়ার, সেইখান থেকে 230টা বল খেলা না মুখের কথা নয় ভাই। আর বলটাও যেন চাইছিল যে আমার জামাইদা আজকে
90 আউট হোক, বুঝলে ভাই বলটা যেন ওপর দিকে উঠলো না গো, নিচের দিকে বসে যায় ভাই কেমন ঠুক করে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেল। জামাইদা আউট হয়, মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে দিল শুভমান গিল মনটা একবারে খুশ করে দিলে ভাই। ছেলেটা কিন্তু ওর কথা রেখেছে, ও বলেছিল এই টেস্ট সিরিজের আগে যে আমি সব থেকে ভালো ব্যাটার হতে চাই, মানে বেস্ট ব্যাটার, সব থেকে বেশি রান বানাতে চাই। আর সত্যি আজকে ছেলেটা ভাই সব থেকে বেশি রান বানিয়েছে, 4টে 100 মেরে দিলে ভাই, এটা মানে 3টে 100 একটা ডবল 100। লাস্ট 47 বছরের টেস্ট ক্রিকেটে প্রথম ক্যাপ্টেন যে কোনো একটা অ্যাওয়ে সিরিজে যে 4টে 100 মেরেছে, আর এখনো তো একটা ম্যাচ অলরেডি বাকি আছে। একটা সময় এই ছেলেটাকে কত ট্রোল করছিল, হ্যাঁ যে একে টেস্ট ক্যাপ্টেন করে কেউ, এ সেনাতে এই নাই সেনাতে ওই নাই। আজকে দেখো ভাই সেনাতে ওর 100 এর অ্যাভারেজ 700 রান প্লাস কমপ্লিট করে ফেলেছে। বিশাল ভাবে খেলছিল ছেলেটা আমাদের, ভাবছিলাম যে চলো এখান থেকে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ওই যে লাঞ্চ আছে, এই লাঞ্চকে শালা ব্যান করতে হবে, বুঝলে। লাঞ্চের আগে যে কে কালো জাদু করে না নজর লাগায়, ঠিক পটাক করে একটা উইকেট আমাদের পড়েই যায় ভাই। কোথা থেকে আচার এলো টুক করে পটকে দিল, যদিও থ্যাংক ইউ আচারকে আউটটা করার জন্য, মানে 100 এর পরে আউট করেছে তো ওই জন্য থ্যাংক ইউটা, শালা আগে করলে তো সেটা ভাঙতো। কারণ আমাদের গিলদা আউট না হলে জাড্ডুদার ওয়াসিদার এই পারফরমেন্সটা দেখতে পেতাম, বলো ভাই সেলুট পারফরমেন্স। ডে 5-এ ওরকম যেখানে পিচ ভাই, বল একবার পাই করে উপর দিকে উঠে যাচ্ছে, পাই করে নিচের দিকে নেমে যাচ্ছে, ওই বেনকা স্টোক ওরকম বোলিং করছে, আর ওই আচার তো আছেই ভাই পাই বল ছোড়া। ওদের সামনে 100 মারা মুখের কথা নয়, সেখানে ওই টিকে খেলা ভাই সত্যি আনবিলিভেবল, মানে অ্যাবসলিউট সিনেমা যাকে বলে। ওয়াসিকে তো জাড্ডুদার আবার আগে পার্টি ছিল গো আজকে, মানে আমার সুমান গিল দাদা না, ওর মনটা ছোট করতে চায়নি। সে আমাদের গলি ক্রিকেটে যেমন হয় না যে ভাই চো তুই বোলিং পাসনি তো আজকে বেশি, তুই তাহলে আজকে ব্যাটিংটা আগে নেবে যাও, ওই জন্য আজকে ওকে ব্যাটিং আগে পাঠিয়ে দিয়েছিল। তবে ছেলেটাকে আগে পাঠানোর কিন্তু ছেলেটা সম্মানটাও রেখেছে ভাই, অসাধারণ ব্যাটিং করছে। প্রথম ওর টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি, এটা তার জন্য কংগ্রাচুলেশন আমার দাদাকে। তা দাদা অসাধারণ ব্যাটিং যাকে বলে, যে এসেছি বলে আগে ছাই ব্যাটিং মারবো দুমদাম হাঁকাতে লেগে যাবো তা নয় ভাই, পিওর একদম টেস্ট ম্যাচের ব্যাটিং। আর এদের এত সুন্দর ব্যাটিং পারফরমেন্স দেখতে দেওয়ার জন্য ইংল্যান্ডকেও একটু ধন্যবাদ দিতে হবে ভাই, কারণ ওরা ক্যাচ আজকে বিশাল ছেড়েছে ভাই। আচার স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, রুট একটা ক্যাচ ছেড়ে দিচ্ছে, এ ক্যাচ ছেড়ে দিচ্ছে, ও ক্যাচ ছেড়ে দিচ্ছে, বিশাল ক্যাচ ছেড়েছে ওরা আজকে ভাই, পুরো যেন পাকিস্তানের টিমের ক্যাচ হয়ে গেছিল আজকে ইংল্যান্ডের ক্যাচিংটা। যাই হোক ভাই, মন আজকে বিশাল খুশি, মন একবারে উড়ফুড় করছে ভাই, ইংল্যান্ড এসে আমাদের সামনে ঝুঁকে যাচ্ছে, মানে আর কি লয় বাবা। ওরা এসে বলছে ভাই থাম, থেমে যা, ছেড়ে দে আমাদেরকে। আমরা বলছি না, আমি তো চাইছিলাম কেন ছাড়লি তোরা ভাই, এখনো কর ব্যাটিং। সালাদের মুখটা খালি দেখতে হতো ভাই, সেই মুখ একবারে চুন হয়ে যাচ্ছে গো, যখনই জাড্ডু ব্যাটিং করছে না বা ওয়াসি ব্যাটিং করছে বা একটা ডট খেলছে, সেই ওদের একবারে যেন ভাই ওরা দুমড়ে যাচ্ছে। ওদের তো একই ভেবে ফাটছে যে ভাই 250 ওভার অলরেডি বোলিং করা হয়ে গেছে, আবার 4 দিন পরেই আবার বোলিং করতে আসতে হবে, প্লাস ভাই ইনজার তো আলাদা আছে। আপাতত ফাইনালে ওদেরকে ভাই মায়া দয়া করে ছেড়ে দেওয়া হয়েছে, লাগান একবারে 10 গুণা ওসুল করে ওদেরকে ছাড়া হয়েছে, একদম তেল ওদের একবারে বের করে নেওয়া হয়েছে আজকে। ওরা ভাই ভালো রকম স্যাঁক খেয়ে গেছে। বেন স্টোক আগের ম্যাচের ইন্টারভিউ বলেছিল যে আমি 4 দিন শোবো, শালা এইবার যে 4 দিন শুয়ে যা। 2-1 ভাই সাহেবরা আগে আছে, যদি এর পরের ম্যাচটা আমরা জিততে পারি তাহলে সিরিজ ড্র হয়ে যাবে, আর যদি হেরে যায় তাহলে সিরিজ ওরা জিতে যাবে। তা এই ছিল আজকের ম্যাচের খবর, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।